আজ আপনাদেরকে ঘুরে দেখাবো সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী বগদাদী রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ। এটি ঢাকার মিরপুরে অবস্থিত। সম্ভবত বাংলাদেশের সবচাইতে বড় এরিয়া নিয়ে এই মাজারটির অবস্থান। এই মাজারের নামে ১১৭ বিঘা সম্পত্তি রয়েছে, তবে এখন সিংহভাগ সম্পত্তি মাজার এরিয়াতে নেই বলে জানা যায়। এ মাজারের সবচেয়ে বড় ঐতিহ্য সারা বাংলাদেশ থেকে এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকেও দর্শনার্থী এখানে আসেন। নানা শ্রেণীর বাউল শিল্পীরা এখানে আসেন, তারা সঙ্গীত পরিবেশনা করেন। এখন অবশ্য দেশের সার্বিক পরিস্থিতির কারণে, প্রেক্ষাপট পরিবর্তনের কারণে আপাতত বাজারে সঙ্গীত পরিবেশন, গান পরিবেশন, বাদ্য বাজানো এগুলো নিষিদ্ধ রয়েছে। ইতিমধ্যে সারা দেশে বহু পীর আউলিয়ার মাজার আক্রান্ত হয়ে পড়েছে। কিছু মানুষ সেখানে আক্রমণ করে অনেক স্থাপনা ধ্বংস করে দিয়েছে, যার কারণে প্রতিটা পীর আউলিয়ার মাজারে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখানেও তার ছায়াপাত লক্ষ্য করা যায়। এখনও দর্শনার্থী দেখা যায়, কিন্তু আগে সবচেয়ে বেশি দর্শনার্থী দেখা যেত। এখানে মানুষের থই থই করত। মাজারে পীর ফকিরদের খাবার ব্যবস্থা ছিল। এখন সব কিছুর পরিসর ছোট হয়ে এসছে। আমরা এই মহান আউলিয়ার দরবার শরীফের বিভিন্ন এরিয়া আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এবং কিছু ভক্ত আশেকানের বক্তব্য নেওয়ার চেষ্টা করছি। এখানে আমরা মুরব্বীরা আসি, অনেক ভালো জ্ঞানী লোকেরা আসে, আমাদেরকে একটু ভালোবাসে। আমরা চাই যে অলি আল্লাহর দপ্তর, অলি আল্লাহর দরবার শরীফ, অলি আল্লাহর কাজকর্ম সঠিকভাবে করেন। এটা অলি আল্লাহর দেশ, এটা অলি আল্লাহর দেশ, এটা আপনাদের নিজেরই দেশ। তাহলে এই অলি আল্লাহর দেশে এই মারামারি, ঝগড়া, পারাপারি এটা ভালো নয়। এটা করলে বিপদ হবে। আমি এখানে আসছি, আমার মতন আরও হাজার হাজার লোক আসে, অলির খেজমতে আসে। আমরা আসি, একটু অলির পাশে বসে থাকি ২-৩ ঘন্টা, তারপরে আমরা চলে যাই। লাভ কি, 10 জনের লোকে দেখা সাক্ষাৎ হয়। আর মুরব্বী মানুষ, অনেক বাবার আশেকরা আসে, তারা আমাদেরকে একটু সম্মান করে, কিছু না কিছু আমাদের আহারের জন্য দিয়ে যায়। আলহামদুলিল্লাহ, অনেক শান্তি পাই আত্মায়। ঠিক আছে, শান্তি পাই। বৃদ্ধ মানুষ বসে থাকি, কেউ দাদা ডাকে, কেউ বাবা ডাকে, কেউ নানা ডাকে, তারা আমাদেরকে একটু হেল্প করে। এখানে দর্শনার্থী নারীদের জন্য আলাদা জিয়ারতের ব্যবস্থা আছে। এটা যে মহিলা জিয়ারতি শেড হিসেবে দেখানো হচ্ছে, বলা হচ্ছে। আবার ওপাশে পুরুষ জিয়ারতি শেড আছে। প্রশাসনিক ভবন। এখানে একটি বড়সড় পুকুর আছে। এখানে গ্রীষ্মকালে এলে দেখা যায় বহু মানুষ, বিশেষ করে যারা এই মাজার এরিয়াতেই থাকেন, ছিন্নমূল মানুষ, এরা অনেকে এই পুকুরে গোসল করেন। আপাতত এটি গেট করে বন্ধ রাখা হয়েছে। এই মাজারের পাশেই একটা বৃহৎ আকারের মসজিদ। মসজিদের পাশে বিশাল করে অজুখানা তৈরি করা হয়েছে। পাশে আছে দর্শনার্থীদের জুতা রাখার জায়গা। এ মাজারের 2টো গেট আছে। দক্ষিণ পাশের গেটটি খুব বৃহৎ গেট, অনেক বড় আকারের, অনেক সৌন্দর্যপূর্ণ এই গেটটি। এটা মেইন রোডের সঙ্গে সংযুক্ত। আবার পূর্ব পাশে একটি গেট আছে, এই গেটটা ছোট, তবে এই গেটটাও অনেক বড় করে করার কথা আছে, প্ল্যানিং আছে শুনেছি।
আরও বেশ কজন ভক্ত আশেকানের কথা শুনেছি, এখানে তাদের বক্তব্যগুলো তুলে ধরছি। আসি তো আউলিয়ার মাজার এই জন্য আসি, কিছু পাওয়ার আশা এ জায়গায়, মানে দোয়া করার জন্য আসি এ জায়গায়। আউলিয়াদের মাজারে আসা নেকের আশায় সবই, ওই জন্য আমরা আসি। তো দীর্ঘদিন ধরে চললে আইছি, ইনশাল্লাহ যে কোনো নিয়াত করলে আল্লাহ পূর্ণ করে, এই জন্যই আমরা এই জায়গাতে আসি। বরিশাল থেকে আসছি, বরগুনা তালতলির থেকে আসছি মাজারে, কিন্তু নেকের জন্য যে কোনো নিয়াত করলে আল্লাহ পূর্ণ করে, মাফ করে, এই জন্য আমরা আসছি। আজকে আমার আম্মাই নিয়ে আসছে প্রথম, মানে অনেক শুনছি, মানে অনেক অলিয়া উলিদের মাজারে গেলে নাকি অনেক কিছু পাওয়া যায়, কারণে আসছি। কোথায় থেকে আসছেন? আমি আসছি কানিগঞ্জ থেকে, মুন্সিগঞ্জ আমাদের আর কি জন্মস্থান, কানিগঞ্জের সাথেই, এখান থেকে আসছি। আমার আম্মা আর আমার বোনের নিয়ে আসছি। এখানে সকল শ্রেণীর মানুষকে আসতে দেখা যায়, তরুণ, বৃদ্ধ, যুবা, নারী, শিশু, ধনী, গরিব, অনেকেই আসেন। অনেকের অনেক আর্জি নিয়ে আসেন, অনেক ভক্তি নিয়ে আসেন, ভালোবাসা নিয়ে আসেন। মানুষ তো আসলে নিজেকে খোঁজে, নিজেকে খুঁজে পেতে চায়, এমন একটি আশ্রয় চায় যার কাছে গেলে নিজের মনের বাসনা পূর্ণ হবে। তাই অনেকে অলিয়া উলিয়াদের মাজারে আসেন। মানুষ তার মুক্তির জন্য, তার পরকালের জীবনের জন্য আসেন, সাধনা করেন, আধ্যাত্ম সাধনা, এই জন্য মানুষ আসেন। ভালো লাগে মনের কাছে, একটা তার আত্মার সাথে আত্মার একটা অন্তরঙ্গ প্রেম, এই কারণে আসি। এখানে কিনা ভালো মন্দ বললো আর কি কিনা কী করলো ও নিয়ে দেখার বিষয় না। আমরা সেখানে বাবার দাবারে আসি, আল্লাহ মিলে করি, সবাই দেখি, মনটা ভালো। আধ্যাত্মিকতা হয়েছে যার সম্পর্ক একমাত্র আল্লাহর সাথে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। হেরা বাইরের কারোর কথা শুনে না, তারা শুনে আল্লাহ, রাসূল, কোরআন এর ভিত্তিতে যে সকল কথাবার্তা, তারা এগুলা নিজেদের মধ্যে ধারণ করে নিয়ে সেই অনুসারে তারা জীবন পরিচালনা করেন। যেমন ওয়াজ করণী রহমতুল্লাহ আলাই, বিশ্বের সেরা একজন আউলিয়া, তিনি কি করতেন? তিনি একজন মজ্জুব আলার পাগল ছিলেন। এখনও শত শত পাগল আপনি পাবেন, যে কেউ কেউ সুস্থ থাকা আধ্যাত্মিকতা চর্চা করতেছে, কেউ কেউ আধ্যাত্মিকতা চর্চা করতে গিয়া পাগল হইয়া পাগল বেশে চলতেছে। এখন মোল্লারা কয় পাগল দেখলে খারাপ, কিন্তু আসলে সেই প্রকৃত মুসলমান এই জিনিসটা তাদের ভিতরে ঢুকে না। আধ্যাত্মিকতার বিষয় বলতে গেলে অনেক বিষয়, এটা এই দুই চার কথায় বোঝানো যাবে না। এটা সম্পূর্ণই আল্লাহ সানে যে মিশা গেছে গা, এটাই আধ্যাত্মিকতা। মাজার রক্ষা করার জন্য আমাদের শক্তি সামর্থ্য কম, খুব কম, আমাদের সেই পরিমাণ শক্তি সামর্থ্য নাই। তারপরও জীবন দিয়ে হলো মাজার রক্ষা করা হবে, এই মর্মে বাংলাদেশের পাগল ফকির সুফি সাধকরা একটা ঐক্যমত পড়ছে। সামনে কোনো মাজার কোথাও কোনো ভাঙতে গেলে বা কোনো সমস্যা হলে সকলে সম্মিলিতভাবে এটা প্রতিরোধ করবে। মাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে নানা ধরনের ব্যবসা বাণিজ্য, যেখান থেকে বহু মানুষ জীবিকা নির্বাহ করে থাকেন। আশেকানরা সংগ্রহ করেন তাদের প্রয়োজনীয় জিনিসপত্র। সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী বগদাদী রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ, মিরপুর 1 নম্বর। এখানে যদি আপনি আসতে চান, দেশের যে কোনো জায়গা থেকে আপনাকে মিরপুরে আসতে হবে। মিরপুর 10 নম্বর অথবা 1 নম্বরে নেমে আপনি যে কাউকে জিজ্ঞাসা করলেই আপনাকে বলে দেবে হযরত শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের ঠিকানা।
আমাদের বলিটা আলাদা